কাটোয়া থেকে এসছেন, তা ভাইটি আইডি কাজ করতে কতক্ষণ লেগেছে আমার? হয়তো বলে বোঝানো যাবে না, খুব কম করে আমার আইডিটাই 3 ঘন্টা আমার এই দাদা ভাই ইচ্ছা মতো খেটেছে। সত্যিকারের এত বড় মনের মানুষ আমি মনে হয় আজও পর্যন্ত দেখিনি। এই প্রথম আমার জীবনে হয়তো প্রথম আমি দেখলাম এত বড় মনের মানুষ, সত্যিকারের ভালো। 3 ঘন্টা যেভাবে খাটবে এইরকম আমি মানে কোনোদিন ভাবতেই পারিনি যে কেউ খাটবে চ্যানেলটা মানে ঠিক করার জন্য। লাভ ইউ ভাই, লাভ ইউ দিল সে লাভ ইউ। তো সো ভাইটির আইডি আমি কিন্তু প্রায় ধরেন মানে ওনার অনেক প্রবলেম ছিল, মানে একটা আইডিতে যে এত রিপোর্ট মারতে পারে, তারপরে ধরেন এই যে ভাইলেশন ছিল, তার কপিরাইট ছিল এবং প্রচুর হারে ট্যাগ ছিল এবং অনেক কমিউনিটি গাইডলাইন। ফেসবুকে আমি সবাইকে বলি না, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, কিছু যারা ভাই বিরাদার আছেন, ফর্ম দেন যে ভাই আমি 7 বছর থেকে আমি ফেসবুকে লাইনে আছি, কিছু করতে পারছেন না। কেন করতে পারছেন না? ফেসবুক রোবটকে আপনি ভিডিওটা পোস্ট করছেন, আপনাকে মানে বোঝাতে হবে। ভাইটি অনেক কিছু বলছিল যে ভিডিওটা যখন পোস্ট করবেন আপনাকে একটা ক্যাপশন দিতে হবে, ক্যাপশনের পাশে একটা ইমোজি দিতে হবে, ইমোজি যদি ফানি ভিডিও হয় ফানি হাসি ইমোজি দিতে হবে, বা গানের ভিডিও লাভ রিয়াকশন হলে লাভ রিয়াকশন দিবেন। তো আবার তারপর আবার হ্যাশট্যাগ দিয়ে বোঝাতে হবে, ফানি হলে ফানি হ্যাশট্যাগ দিতে হবে, গানের ভিডিও হলে গানের, হ্যাঁ, ট্রেন্ডিং রিলস এগুলো হ্যাশট্যাগ দিয়ে রোবটকে বোঝাতে হবে। তো সেই সবগুলা ভাই কিছুই করতো না এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এই ভুলগুলা থেকে বেরিয়ে আসতে হবে। ভিডিও ছাড়ার আগে কিন্তু অনেক কিছু টপিক আছে, সেই টপিকগুলো কিন্তু মেনে আপনাদের চলতে হবে। তো ভাইটি আমাদের অনেক দূর থেকে এসেছে, ভাইটি আমি আইডি কিন্তু পুরো ভাইয়ের মুখে শুনতে পারলেন, আমি সলভ করে দিচ্ছি। এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যে আপনারা যে কাজগুলো করে সেই কাজগুলো তুলি ধরা মতন। ভাই আমার অফিসে প্রচুর হারে ভিড় থাকে, আমার অফিসে প্রচুর হারে ভিড় থাকে, আমি সব ভিডিও কিন্তু দিতে পারি না। কিছু কন্টেন্ট ক্রিয়েটার তো প্লেন কাজ করলে চলে যায়, কিছু কন্টেন্ট ক্রিয়েটার প্লেন কাজ করলে চলে যায়, তো আমি সব ভিডিও দিতে পারি না। আর ভাইটি আইডি নাম হচ্ছে রকি শেখ আইডি। আমার এই ভিডিওটা উপরে দেখতে পাবেন, লিঙ্কটা উপরে মানে ব্যানারটা দেখতে পাচ্ছেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। সকলে মিলে ভাইটি আইডি পরিবারের সকলে মিলে যে ভালোবাসা দেয়, আমার পরিবার থেকে যারা আমাকে ভালোবাসা সকলে আমার পরিবারে ভাইটি বাড়ি যাবে, যারা ভাইটি পরিবারে যাবে, আমার ভালোবাসা অপরন্ত থাকবে। আর আমি সব সময় আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ম্যাটআপসে যাই না, কোনো ম্যাটআপসে যাই না, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আমাদের ফোন দেয়, কোনো ম্যাটআপসে যায় না। কেন যায় না? আমি ম্যাটআপসে যেতে চাই না, আমি সবসময় নতুনদের পাশে থাকতে চাই। আমাকে দেখেছেন আমি 200 কিলোমিটার গিয়ে কিন্তু অনেক মা বোনের আইডি কিন্তু ঠিক করে দিয়ে এসেছি, কিন্তু কোনো ম্যাটআপসে যাই না। আমি যাই যে ম্যাটআপসে গিয়ে যে আমি সময়টা নষ্ট করব, যে আমার 200-300 খরচা করবো, সেটা আমি যদি নতুনদের পেজটা খরচা করি, আমার কিন্তু অন্তর কিন্তু মন কিন্তু আমার খুশি হবে এবং তারা কিন্তু একটা সুন্দর জায়গা পৌঁছাতে পারবে। তাই ম্যাটআপসে যাবো কেন? ম্যাটআপসে কারা যাবে? ম্যাটআপসে বড় সেলিব্রিটি যারা আছে, সেলিব্রিটির কাছে আপনি যাচ্ছেন, এই ভাই যাচ্ছে, সামথিং আমি উদাহরণ দিচ্ছি, এই ভাই যাচ্ছে বড় সেলিব্রিটি দেখেছে, যাওয়ার পর কি হচ্ছে? ওনার পয়সাটা ওনার নিয়ে নিচ্ছে, ঠিক আছে, কিন্তু ইনার কি লাভ হচ্ছে?